Assalamu alaikum. Hi guys, this is Mohammad Rashid Rana and welcome back to my another video. So আজকের ব্লগটা একটা সুখবর আছে। আজকের ব্লগটা হচ্ছে কি স্ক্যান কপির কিছু আপডেট দিব, আর আরেকটা হচ্ছে জমাকৃত পাসপোর্ট যারা ফেরত দিছিল, মানে সাদা পাসপোর্ট যারা এক কথা বলে যে রিটার্ন পাসপোর্ট যারা ব্যাক নিছিল, আজকে তাদের জন্য অনেক সুখবর আছে। সুখবর বলতে কি ভাই, আজকে অনেক সাদা পাসপোর্ট যারা ফেরত পাইছে তাদের অনেক সাদা পাসপোর্ট জমা নেওয়া হয়েছে। সো কতগুলো আনুমানিক সাদা পাসপোর্ট জমা নেওয়া হয়েছে এই একটা আপডেট আজকে আমি আপনার ভিডিওতে জানিয়ে দিব। আরেকটা কথা হচ্ছে যে কোন কোন শহরের সাদা পাসপোর্টগুলো বর্তমানে জমা নিচ্ছে, সো এই একটা আপডেট আজকে আমি আপনার এখানে জানিয়ে দিব, বুঝতে পারছি। আর 2023 সালের বা 24 সালের যে কোঠাগুলোর মধ্যে জমাকৃত নুরস্থাগুলা, সেগুলো কবে নাগাদ ভিসা পেতে পারেন বা কবে নাগাদ সমাধান পেতে পারেন, যেসব বড় বড় শহরগুলো আছে, এই একটা বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব। ক্লিয়ার হয়েছেন? আর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু আলোচনা করবো। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিন্তু এখানে বড় বড়ভাবে আলোচনা করেই আসতেছি, তারপরে অনেকে বুঝেন অনেকে বুঝেন না। সো যার যার মাধ্যম যারা যারা যেমন বুঝায়, এটা হচ্ছে মেন কথা ভাই, বুঝতে পারছেন? তো আমি যদি যত 100% অথেন্টিক প্রুফ নিয়ে যদি আমি আপনাদের গুলায় খাওয়াই দিই, আপনাদের ভালো লাগতেছে, তাহলে আবার যে আপনার মাধ্যম আছে সেই মাধ্যমের কাছে আবার আপনারা যান, সেই মাধ্যমটা আবার আপনার ব্রেন ওয়াশ করতেছে। সো এটাই ভাই, এমন ওই কথা কোনো বলে লাভ নেই। আরেকটা কথা হচ্ছে 2025 নাকি 80% নুলস্থ অলরেডি ওঠা শেষ হয়ে গেছে। সো এরকম একজন ব্রোকারের বা দালাল বা যা ইচ্ছা তাই বলতে পারেন, বা ব্লগার যা ইচ্ছা তাই বলতে পারেন, সো এরকম একজন মানুষ নাম মেনশন করে আমার বলছে অমুক ভাই নাকি বলছে 80% নুলস্থ অলরেডি উঠে গেছে। সো এটা কতটুকু যুক্তিকর, আজকে এ ব্যাপারে কিছু আলোচনা করবো। 2025 নুলস্থের কিছু আপডেট দিব। আর ভিএফএস গ্লোবাল কবে নাগাদ কতদিন পর্যন্ত বন্ধ থাকে বা কবে নাগাদ খুলতে পারে সে একটা ধারণা আপনাদের এখানে দিয়ে দিব। ক্লিয়ার আছেন? তো আজকে একটা কথা প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন বাট এখনো ফেসবুক পেজটা ফলো করেন নাই, কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই ভাই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আসবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভাই অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে ভাই স্ক্যান কপি। স্ক্যান কপির দেখেন বর্তমানে কিন্তু এখন অনেক স্ক্যান কপির ভিসা দিচ্ছে, বুঝতে পারছেন? তারপরে দেখেন খুব শীঘ্রই যেহেতু এই যে আসতেছে, এটাই তো ধরেন আপনাদের মনে করেন জুন মাস, তাই না? সো আমি আপনাদের অনেক আগেই বলছিলাম যে মে মাস থেকে আপনার কার্যক্রমগুলো চালু হবে, মে মাস থেকে আপনার কার্যক্রমগুলো চালু হবে, অ্যাপয়েন্টমেন্টের ভিসাও পাবেন। অনেকেই দেখেন অ্যাপয়েন্টমেন্ট প্লাস ভিসাও পাইছে। সো অ্যাপয়েন্টমেন্টেড প্লাস ভিসা পাইছে, এখনো কিন্তু একটু একটু স্লো গতিতে চলছে, তারপরে কিন্তু মে মাসের ভিসাগুলো দিচ্ছে। বুঝুন কথাগুলো, একটু মনোযোগ সহকারে শুনেন। দেন আরেকটা কথা যেটা আছে, সো এখন হইতেছে আপনার ঈদের বন্ধ আসবে। সো অ্যাকচুয়ালি ঈদের বন্ধ জাস্ট বাংলাদেশি ভাই, ইতালিতে ঈদের কোনো বন্ধ নাই, বুঝতে পারতেছেন? ওদের কার্যক্রম যেরকম আছে সেরকমই চলতেছে, বুঝতে পারছি। তো ওখানে বন্ধ নাই, জাস্ট বাংলাদেশে ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে। তারপর কতদিন বন্ধ থাকবে সেটা আমি আপনার ভিডিওর মাঝখানে বা ভিডিও শেষে জানিয়ে দিব, বুঝতে পারছেন? তারপর একটা নোটিশ আসছে যে কতদিন পর্যন্ত ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে বা কতদিন কি মানে টাইমে বন্ধ থাকবে, সে একটা নোটিশ আমার ফেসবুক পেজে দিয়ে আসছি। সেটা অবশ্যই ফেসবুক পেজে যারা আপনারা আছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সের থেকে লিঙ্ক নিয়ে দেখে আসবেন, বুঝতে পারছেন? তারপর আমি উল্লেখ করে দিব। তো এখন যেটা স্ক্যান কপির বড় বড় যেসব শহরগুলো আছে সেসব শহর থেকে হয়তো দেখবেন জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে, এটা কথা আপনাদের দিয়ে দিলাম, 15 থেকে 20 তারিখের মধ্যে বড় বড় যেসব শহরগুলো আছে, নাপোলি, কাসেরতা বা রোম, এগুলো বড় বড় যেসব শহরগুলো আছে সেসব শহরের ভিসাগুলো খুব শীঘ্রই দিয়ে দিবে, বুঝতে পারছেন? আর এখন তারা খুব দ্রুত ক্লিয়ার করবে। এটা না ভাই আন্দোলন করছেন দিয়ে ক্লিয়ার হয়েছে, আন্দোলন করে কোনো বেনিফিট হয়েছে, কোনো লাভ পাইছেন? এই সুই অনেক আগের আপডেট ভাই, নতুন আপডেট না। আমি তো আপনাদের এই যে আন্দোলনের সময় আপনারা এটা জানতে পারছেন, আমি তো কবে থেকে আমি আপনাদের বলতেছি ভাই আপডেট করেন, ডকুমেন্টস আপডেট করেন। মালিক পেপত্তরে নেন বা না নেন পরের কথা, আগে ডকুমেন্টসগুলো আপডেট করেন। ডকুমেন্ট যখন আপডেট করেন তখন মালিক এমনিই পেপত্তরে যেতে হবো। আপনার যা করতে হবে না ভাই, মালিক পেপত্তর যা মেল করো ওই করে এইসব কিছু করতে হবো না, মালিকের কাছে মেল যাবে ভাই, বাট আপনার নিজের ডকুমেন্টসগুলো আপডেট করেন, বুঝতে পারছেন? সেটা কিন্তু আমি পরপর অনেকবার বলতেছিলাম। তারপর সাদা পাসপোর্ট নিয়ে কিছু আলোচনা করি। সাদা পাসপোর্ট ভাই আজকের সুখবর যাতে সাদা পাসপোর্টগুলো পাইছেন। সো প্রায় 100 থেকে 150 মানুষ আজকে ভিএফএস গ্লোবালে ডাকাইছে। 2 তারিখের কথা বলতেছি আর কি। 100 থেকে 150 মানুষ ভিএফএস গ্লোবালে ডাকাইছে সাদা পাসপোর্ট যাদের আসলো, সো তাদের। সো এখানে যাদের ডাকাইছে তাদের 100% ভিসা হবে, বুঝতে পারছেন? এই ধরেন 30, 40 বা 50 বা 60,000 যতটুকু ধরেন, কথার কথা একটা ধারণা দিচ্ছি, ধরেন 30,000-ই ধরেন, 30,000 সাদা পাসপোর্ট যে ব্যাক করছে এই কয়েক মাসে, ব্যাক করার প্রত্যেক দিন 1,000, 500, 600 এরকম করে প্রত্যেক দিন যদি তারা দিছে, সেই প্রত্যেক দিন সাদা পাসপোর্ট ব্যাক করছে, এখানে কি মানুষের অরিজিনাল ভিসা নাই? অবশ্যই আছে। ধরেন 30,000 দিছে, সেখানে 10,000 ধরে রাখে সাদা পাসপোর্ট যাদের আছে, 10,000 সাদা পাসপোর্ট অরিজিনাল কাগজ,
তো তারা কি ভিসা পাবে না ভাই? সত্যি কথা, যদি এইভাবে যেরকম ভাবে দিচ্ছে 100 প্লাস 150 বা 200 প্লাস এরকম যদি দিচ্ছে, এভাবে যদি সাদা পাসপোর্টগুলো ক্লিয়ার করে খুব শীঘ্রই 2-1 মাসে সাদা পাসপোর্ট সব ক্লিয়ার হয়ে যাবে ভাই, বুঝছেন? এটা সাদা পাসপোর্টের জন্য একটি খুশির খবর। তারপরে কোন কোন শহরতে দিচ্ছে সেটা আমি বলে দিই। বালি শহর, কোসেনজা, আর ভেনিস, আর আপনার রাগুসা, ঠিক আছে? এই কয়েকটা শহর থেকে আপডেটগুলো পাই। সাদা পাসপোর্ট যাদের জমা নিচ্ছে এই কয়েকটা শহর থেকে সাদা পাসপোর্ট আপডেট পাইছি, বুঝতে পারছেন? আর যারা তারা এখন সাদা পাসপোর্টগুলো জমা নেয় নেই বা ডাকে নেই, তারা তাদের মাধ্যমের সাথে যোগাযোগ করেন, দেখেন তাদের মাধ্যম কি বলে, বুঝতে পারছি? আর স্ক্রিন কপির আপডেটটা আপনাদের এখানে দিয়ে দিলাম। দেখেন 15 থেকে 20 তারিখ বড় বড় যেসব শহরগুলো আছে এখন বা স্ক্রিন কপির ভিসা দিচ্ছে। প্রত্যেকবারে সকালবেলা আপনি ভিসার আপডেটগুলো দেই, সেখানে প্রতিনিয়ত আমি স্ক্রিন কপির আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি। সো এখন পর্যন্ত আপনার স্ক্রিন কপির ভিসা দিচ্ছে, বুঝতে পারছেন? সো বড় বড় শহরগুলো এখন পর্যন্ত ক্লিয়ার করেনি, বাট বড় বড় শহরগুলো খুব শীঘ্রই ধরবে, সেটা বলে দিলাম। 15 থেকে 20 তারিখের মধ্যে ইনশাল্লাহ খুব ধরার সম্ভাবনা একটা আছে। আর তখন যখন ধরবে তখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাবেন, ক্লিয়ার, বুঝতে পারছেন? আর এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে কিছু কথা দেখেন। অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যারা মেল করছেন, মেল করার পর এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই, তাদের আর কোনো যাচাই বাছাই করার কিছু নাই। তাদের জায়গায় ফিরতি মেল আসবে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট ডেট বা তোমার নুলস্তা ফেক হ্যান তেন বা এরকম কিছু একটা আসবে, এই ধরনের মেল আর আসবে না। এখন যা মেল আসবে সব মালিকের গেছে। আগে কিন্তু এরকম একটা মেল আসতো যে তোমার নুলস্তা ফেক, পাসপোর্টের সাথে নুলস্তার মিল নাই বা এরকম আগডুম বাগডুম যে কোনো একটা দেখাইতো। আগে কিন্তু একটা বিএফএস থেকে কয়েকদিন পর একটা মেল আসতো, বাট এখন আপনাদের যাদের মেলগুলো পাঠাইছেন বাট এখন পর্যন্ত আসে নাই, তাদের আর এই মেলগুলো আসবে না। তাদের মালিকের কাছে মেল যাবে, বুঝতে পারছি? মালিকের পেকে মেল যাবে, ক্লিয়ার হয়েছে? আর এখন পর্যন্ত যাদের নুলস্তাগুলো ফেক বা অরিজিনাল বুঝতে পারতেছেন না, তারা আপডেট করান। আপডেট করার পর ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করেন। ডেট পান বা না পান ওটা পরেরটা পরে দেখেন, আগে আপডেট করেন। আপডেট করার পর ওইটার মাধ্যমে অ্যাপ্লাই করেন। আর আপনাদের এতদিন নুলস্তার মেয়াদ শেষ হয়ে গেছে। ভিএফএস জমা দেওয়ার আগ পর্যন্ত নুলস্তার মেয়াদ আনলিমিটেড থাকে, সরি, জমা দেওয়ার পর নুলস্তার মেয়াদ আনলিমিটেড থাকে। আর জমা দেওয়ার আগ পর্যন্ত আপনার নুলস্তার মেয়াদ ক্রমাগতভাবে কমতে থাকে। আর যেহেতু আপনার জন্য মেল হয়েছে কি না তার কোনো সিওরিটি নেই। আর সুই আপডেটটা কিন্তু অনেক আগের থেকে আসছে। 21 অক্টোবর 2024 আগে যাদের নুলস্তা তাদের সব সাসপেন্ড করা হয়েছে, একটু দিমাগটা খাটান। 21 অক্টোবর 2024 তাদের আগের নুলস্তা সাসপেন্ড করা হয়েছে। 22 অক্টোবর 2024 নুলস্তা যেগুলো আছে 22 অক্টোবরের পরের থেকে যাদের নুলস্তা তারা ওই প্রোগ্রামের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। সো ক্লিয়ারটা বুঝতে পারছেন? 21 অক্টোবর যাদের আগে ছিল তাদের সাসপেন্ড, তারা আবার আপডেট করেন। আপডেট করে ওইখানে ডেট প্রটোকল নাম্বার 25 হোক, 25 হলে আপনি 25 অন্তর্ভুক্ত হবেন। অন্তর্ভুক্ত হইলে দেন আপনি ওইখানে বিএফএস গুলো বলে যে আপনি আবার ওই ফর্মের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। ভাই এখানে অনেক বড় কাহিনী। এই পুরো হিস্ট্রি যদি আমি আপনাদের ভেঙে বুঝাতে যাই, আর এখন বলবেন ভাই 24-এর কোঠা আলাদা, 25-এর কোঠা তো আলাদা। ভাই হ্যাঁ ঠিক আছে, বাট এটা যদি পুরোটা আপনাদের ভেঙে বুঝাতে যাই এরকম 10টা ভিডিও পার হয়ে যাবে, বাট একটা নিয়ে আলোচনা করতেই, বুঝতে পারছেন? সো এটার মধ্যে অনেক ভাই সিন্ডিকেট আছে, অনেক ঝামেলা আছে এটার মধ্যে। যতটুকু বুঝাইছি অতটুকু যদি করতে পারেন দেন বেটার। 25-এর নুলস্তাটা 24-এর নুলস্তাটা আপডেট করেন, আপডেট করে 25-এর মাধ্যমে যেমন ওয়েব ফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে এইভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো নেন, দেন আপনাদের জন্য ভালো হবে। ক্লিয়ার বুঝতে পারছেন? আর যদিও আপনাদের কোনো ধরনের বুঝতে সমস্যা হয়, ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন, বুঝতে পারছেন? আর 2025-এর নুলস্তা 2025-এর নুলস্তা নাকি ভাই অলরেডি 80% ক্লিয়ার হয়ে গেছে। এইসব অযৌক্তিকর কথাবার্তা কোন থেকে আপনারা শুনেন ভাই? সত্যি কথা বলতে কি এটি জানি না। আর একটা কথা হচ্ছে কি ভাই, ফকিরের থেকে সিন্নি বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? আর মানুষ বুঝুক আর না বুঝুক, ব্লগারের কোনো অভাব নেই। এক একজনের মন মতো এক একজনের কথা বলে গেতেছে, বুঝতে পারছেন? কারো ভালো লাগতেছে, কারো ভালো লাগতেছে না। একটা কথা কি ভাই, দেখেন 25-এর ধরেন কোঠা শেষ হয়ে গেল, কিভাবে শেষ হলো? সিজনাল আছে, স্পন্সর আছে, ডোমেস্টিক আছে, বুঝতে পারছেন? এই তিনটার কোঠা কিভাবে শেষ হয়ে গেল? হ্যাঁ যদি মানতাম সিজনালের কোঠা শেষ হয়ে গেছে, একটা উদাহরণ দিছে, মানলাম, হ্যাঁ মানলাম, কারণ সিজনাল তার সিজন ভিত্তিক কাজগুলো করতে হবে, সিজনালের ভিতরে ইমার্জেন্সি লোক লাগবে। সো এইভাবে যদি ধারণা দিতে হলে হ্যাঁ বুঝাই যেত। স্পন্সরও বাকি আছে, ডোমেস্টিকও বাকি, সিজনালও বাকি, এরকম না কোঠা শেষ হয়ে গেছে। আর এরকম না এই বছরের কোঠাতে অ্যাপ্লাই করলে পরের বছর কাগজ উঠে, 2-1 বছর পরে কাগজ উঠবে, এরকম নজিরেও আছে ভাই, বুঝতে পারছেন? সো এখনো কোঠা মোটা শেষ হয় নাই, বাট অন্য শহরের বা অন্য দেশের মানুষের নুলস্তা উঠে গেছে, বাংলাদেশের গুলো এখন উঠে নেই। বাট উঠবে কি উঠবে এটার কোনো সিউরিটি নেই, বাট কোঠা শেষ হয় নাই, ক্লিয়ার বুঝতে পারছেন? যেসব মানে কি না কমু ভাই, যেসব মানুষরা আপনাদের এইসব কথাগুলো বলে যে 80% নুলস্তা উঠে হয়ে গেছে, 80% কোঠা শেষ, এটা কেউ কোনো জায়গায় প্রমাণভাবে দেখাইতে পারবো না। আর আমিও আপনাদের বলতে পারবো না যে ভাই 80% না, কোঠা শেষই হয় নাই, এখন বন্ধ 40% বাকি আছে, এটাও প্রমাণ দিয়ে বলতে পারবো না, বুঝতে পারছেন? তারপরে ধারণা অনুযায়ী বললাম 80% না, এখন বন্ধু 35 থেকে 40% অলরেডি কভার করতে পারছে,
শুধু বাংলাদেশের কথা নিয়ে বললাম আর কি, বাংলাদেশের কথা নিয়ে বললো, কারণ বাংলাদেশের নুডলস এখন উঠে নেই এরকম পরিমাণে, বুঝতে পারছি। তারপর দুইটা নুডলসের আপডেট পেয়েছি, সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। সেটা হচ্ছে কি দেখেন, নাপোলি আর মিলান আর বাড়ি, এই কয়েকটা শহর নুডলসের আপডেট পেয়েছি। সেখানে আপনার সিজনাল আছে, স্পন্সর আর ডোমেস্টিক কোনো আপডেট পাই নাই। আর ভিএফএস গ্লোবাল খুলবে কবে নাগাদ? 9 তারিখ থেকে হয়তো ভিএফএস গ্লোবাল আবার কার্যক্রম চালু হইতে পারে, বুঝতে পারছেন। সো 8 তারিখ পর্যন্ত বন্ধ, 9 তারিখ পর্যন্ত আবার 9 তারিখ থেকে চালু হইতে পারে, বুঝতে পারছেন। সো এইগুলো কথা। আর ভিএফএস গ্লোবালের যে কর্মসূচি কতদিন বন্ধ থাকতে পারে বা কোন কোন টাইমে বন্ধ থাকতে পারে সেটা আমার ফেসবুক পেজে দিয়ে রাখছি, অবশ্যই সেই ফেসবুক পেজ থেকে আপনারা দেখে আসবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।